বাংলাদেশি ছেলেরা এদিকে আয় ছেলেরা, তোদের কাছে দেখ ছেলেরা, আজ মিসাইল নিয়ে আইছি ছেলেরা। মারিসি তারা, তোরা মিসাইল নিয়েছি কিসের জন্য? আসলে মধু দাদা আপনাদের দেশে মিসাইল মারতে আসেনি দাদা, ভাবলুম আপনাদের দেশে তো মিসাইল বা আকাশ প্রতিরক্ষা নাই, তো তাই ভাবলুম আকাশ প্রতিরক্ষা আর মিসাইলের ব্যবসাটা করে আসি। আমাদের দেশে মিসাইল আর আকাশ প্রতিরক্ষা থাক বা না থাক, তাও তো তোর সাথে আমরা ব্যবসা করতেছি নি। যা, তোর মিসাইল আকাশ প্রতিরক্ষা কিছু আমার দরকার নাই, যা। এই যে দাদা ফালতু কথা বলবেন না, আপনারা মিসাইলের তলে পড়ে মারা যাবেন, তবু মিসাইল আকাশ প্রতিরক্ষা কিনবেন না। কিনবো তো অবশ্যই, কিন্তু তোর ঘরে কাছ থেকে ওই পচা মিসাইল কিনতেছি নি, যা সর। এ দাদা ফালতু কথা বলবেন না, আমাদের সাথে ব্যবসা করবেন না, তার মানে এই মিসাইল পুকুত করে আপনাদের দেশে মেরে দেবো, কিন্তু তারপরে বুঝবেন ব্যবসা না করার ঠেলা। এ দাঁড়াই, তুই কি কইস পাগলের মতো? তোর এই পচা মিসাইল যখন তখন 10-12টা আমরা ভূপাতিত করে দিতে পারি। সে কি দাদা, কিভাবে? আসলে দাদা বুঝলামই তো না, কিভাবে? আরে পাগল, আমার ঘরের দেশে যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক গুলি আছে, এগুলি যদি সিরিয়াল ধরে দাঁড়া করা দেই, তোর মতো এরকম পচা মিসাইল 10টার মনে কর দে চাঁদা নীতিই উনি ভূপাতিত করে ফেলবি। কি মনে করেছিস? সে কি দাদা, সালা আপনাদের দেশের এই চাঁদাবাজদের জন্য একটা মিসাইল মেরেও শান্তি নেই। তালি বোঝে আমরা কতটা শক্তিধর। তোরা যদি পারমাণবিক শক্তিধর হইস, আমরা হলো চাঁদাবাজের শক্তিধর, বুঝতে পারছিস? সাইন এই মধু সালার সাথে কোনো ব্যবসা করেই শান্তি নেই। যাই দেখি মাস্টার দাদাকে সুজিয়ে মিসাইলটা দেশে আসি। এই যে বাংলাদেশি দাদারা, মিসাইল ছিল ভালো, আকাশ প্রতিরক্ষা ছিল ভালো, লাগবে নাকি 2-1 কিলো আমাদের কাছে পেয়ে যাবেন সস্তা দামে। নাকি? জি দাদা, আপনাকেই তো খুঁজছিলুম, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ বুঝলাম, তো আমার খুঁজতেছিস কি জন্য? আসলে দাদা আপনাদের বাংলাদেশে নেই কোনো মিসাইল, নেই কোনো আকাশ প্রতিরক্ষা, আছে শুধু চাটাবাজ, তাই ভাবলুম আকাশ প্রতিরক্ষা ও মিসাইলটা বিক্রি করে আসি। মধু দাদা তো নিল না, দেখি আপনার কাছে যদি বিক্রি করা যায়, বুঝতে পারলেন কিনা? কথা খারাপ কইস নেই, সুযোগ পাস দেই তো এরকম কাজে লাগাবে চলে আসিস। ঠিকই কইছিস, আমাকে দেশে মিসাইলও নাই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও নাই। আমাকে দেশে কি আছে জানিস? আমাকে দেশে আছে নেতা, পাতি নেতা, সভাপতি, সহসভাপতি, আমার বিসিএস ক্যাডার, যারা নিজেদের জায়গায় থেকে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কাজ করে যায়। দেশের জন্য গবেষণা করার কোনো কাজে আসে না, আবার দেশের জন্য যেটা কাজ করবি সে কাজও লাগে না, 2 পকেট বই রে হাইনকে দাঁড়াতে। আসলে দাদা আপনি কথা যা বলেছেন 100% ঠিক, এরাই তো আপনাদের দেশের আসল সম্পদ। আর একটা জিনিস চিন্তা করে দেখুন, আমরা যদি পুকুত করি আপনাদের দেশে মিসাইলটা মেরে দেই, তাহলে তো সালা সাইলেনও বাজবে না, তাহলে আপনাদের কি অবস্থা দাদা? আপনারা তো পলাও সুমের পাবেন না, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ বুঝলাম, পলানে জায়গা না পালাম, তারা দেখতে তো পারবো না। আসল এত সস্তা ভাবিস কেন? মিসাইল মারবি, মারিস, যত রকমের নেতা আছে, পাতি নেতা আছে, চাঁদাবাজ আছে, সহসভাপতি, সভাপতি, যত রকম আছে সবগুলো লাইন বাই লাইন ধরে দাঁড় করে দেবো, তারপর মিসাইল মারবি তো মারিস। ওই প্রত্যেকটা জায়গায় চাঁদা দিতে তোর মিসাইলের আনা যে এমনি ফিউজ হয়ে যাবে না, তখন ওই মিসাইল আর কোনো কাজে আসবি না, বুঝছিস? না, এই সালাদের দেখতেছি ভারী ভারী অস্ত্র রয়েছে। হ্যাঁ, এগুলো তো পাতি। আসল গুরুত্বপূর্ণ অস্ত্র কোনটা জানিস? আমাদের দেশে বিসিএস ক্যাডার, এরা একমাত্র বিসিএস ক্যাডার। কি জন্য জানিস? বিসিএস ক্যাডার হবি মিয়া পক্ষের লোকজন করে থাকবি, এই সালারের সাথে মেয়া দিতে হবে, এই থাকে ওদের একমাত্র উদ্দেশ্য। আর 2 পকেট ভরাই থাকবে একমাত্র উদ্দেশ্য। দেশের জন্য যেটা কাজ করবি, দেশের জন্য যেটা গবেষণা করবি, এই সুযোগটা ওগুলো হয় না, এই সুযোগটা কাজও লাগে না। এই এগোর জন্যই এই আমার মতো 10 পাস মাস্টার আজকাল মেয়া পায় না, বুঝতে পারলি কিনা? সালা আপনি দেখতেছি আপনি স্বার্থ নিয়ে আছেন। যাই হোক দাদা, কথা বাড়িয়ে লাভ নেই, যতদিন আপনাদের দেশে চাটাবাজ না যাচ্ছে ততদিন আপনারা মিসাইল কিনতেও পারবেন না, বানাতেও পারবেন না, বুঝতে পারলেন কিনা? আসলে দাদা, যেহেতু আপনারা আমাদের পাশাপাশি থাকেন, আপনাদের একটা আকাশ প্রতিরক্ষা খুবই দরকার, বুঝতে পারলেন নাকি? হ্যাঁ দরকার, কিন্তু আমার কাছে টাকা নাই রে, আপাতত কিনে পারতিস না, পরে কিনবো না, এখন যা। না দাদা অসুবিধা নাই, আপনাকে আমরা ফ্রিতেই দেবো, বুঝতে পারলেন কিনা? কইস কি? তাহলে দে। এই যে মিসাইলটা নামা।
এই যে দাদা, দাদা এটা হচ্ছে আকাশ প্রতিরক্ষা খৈসলা রাডার, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ তোকে অনেক ধন্যবাদ রে দেরাই, পয়সা লাড়াটা তাহলে কাজ লাগবে না, গেল হ্যাঁ। দাদা ওই কাঠি করে মনে হয় ভুল হয়ে গেল মাইরি। কি বলিস, কি ভুল হয়ে গেল? আসলে দাদা ওই মিসাইলই তো আপনার টাইমার লাগানো ছিল, ফেলে দাও আর 15 সেকেন্ড পরেই ফাটবে। এখন তো আপনার 10 সেকেন্ড হয়ে গেছে, আর 5 সেকেন্ড পরেই মনে হয় ফেটে যাবে। এখন কি করবো বলুন? কি বলিস কি রে? শালা পালানের সুযোগটা দিলি নি রে শালা।